নিরামিষ দিনে আর চিন্তা করো না, আরেকটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটাকে তোমরা আমিষভাবেও বানাতে পারো, নিরামিষভাবেও বানাতে পারো। এটা হচ্ছে কুমড়ো পোস্ত। কি করলাম সেটা তোমরা দেখে নাও। প্রথমে দেখো, কুমড়োগুলোকে চাকচাক করে কেটে নিয়েছি। খুব একটা মোটাও না, খুব একটা পাতলাও না। এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োগুলোকে একটু ভালো মতন ভেজে নেব। আর এদিকে দেখো, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ধনেপাতা, পোস্ত আর কাঁচা লঙ্কা, আর কিছুই না। এবার কুমড়োগুলো ভাজতে ভাজতে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা নিরামিষভাবেও করতে পারো, আমিষভাবেও করতে পারো। আমি কিন্তু তোমাদের সাথে নিরামিষভাবে শেয়ার করছি। আর আমিষভাবে করতে হলে যখন তোমরা তেলটা দেবে তার মধ্যে একটু কুচনো পেঁয়াজও দিয়ে দিতে পারো। তো দুরকমভাবেই কিন্তু রেসিপিটা ভালো লাগে। তো দেখতে পাচ্ছ, কুমড়োগুলো মোটামুটি ভাজা যখন হয়ে গেছে, তো ধনেপাতা আর পোস্ত বাটাটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম। খুবই সামান্য উপকরণ দিয়ে খুব দুর্দান্ত একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। মিনিট 2-3 রান্না করার পর মিক্সির বাটিতে একটু জল ধুয়ে কিন্তু আমি সেটাও কড়াইতে দিয়ে দিলাম। কারণ কুমড়াটা যেহেতু ভাজা হয়ে গেছে, আর পোস্ত দিয়ে কোনো কিছু রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। স্বাদের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি। তো যখন দেখবো মোটামুটি টেনে আসছে, ব্যাস গরম ভাতের সাথে সার্ভ করে ফেললাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্টস আর এটা শেয়ার করে দিও আপনজনদের সাথে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই শেয়ার করবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরকম নিরামিষ আমিষ সব ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে তোমরা সার্চ করলে পেয়ে যাবে। তাহলে আবার আসবে একটা অন্য রেসিপি নিয়ে, আবার দেখা হবে। এখনের জন্য টাটা।